সো আজকের যে ক্লাসটা মেনলি হবে তার টপিকটা হচ্ছে লিস্ট অফ হাইয়েস্ট মাউন্টেন পিকস ইন ইন্ডিয়া। মানে হচ্ছে যত পর্বতমালা আছে শুধু উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে যে মাউন্টেন পিকসগুলো আছে সেইগুলো সব থেকে যে টপ হাইয়েস্ট যে পিকগুলো আছে সেইগুলোর ব্যাপারে আমরা একটু নলেজ জানবো, এবং যে মাউন্টেন রেঞ্জেসগুলো যেগুলো আছে মানে ভারতবর্ষে নানান রকম ফিজিওগ্রাফিক ডিভিশনস আছে, যেরকম ডেজার্ট আছে, মাউন্টেন্স আছে, প্লেটোজ আছে, নানান রকম লেকস আছে। তো সেই রকম ফিজিওগ্রাফিক ডিভিশনসের মধ্যে মাউন্টেন রেঞ্জেস একটা ভীষণ ভ্যারিয়েশনস আছে। তো সেহেতু আমরা যেটা মেন যে আমরা ভারতবর্ষ বলতেই যেটা বুঝতে পারি, একদম নর্দার্ন পার্টটা পুরো টোটাল ঘিরে আছে বাউন্ডারি হিসেবে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস। তো হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস হচ্ছে সব থেকে মানে ইয়ংগেস্ট, এটা সব থেকে বড় রেঞ্জেস, কিন্তু ইয়ংগেস্ট বলা হয় কী কারণে বলো তো? এটা মানে বলা হয় যে টেথিস সি ছিল একটা, তো সেটা থেকে যখন এটা উঠেছে, এটা একদম যে ডিউরেশনটা ওঠার সেই উঠেছে যখন, সেটা একদম লেটেস্ট, মানে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে ইয়ংগেস্ট বলা হয় মাউন্টেন রেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস। বাট এইটার মধ্যে যত রকম ভ্যারিয়েশনস, যত রকম হাইয়েস্ট পিকস, নানান রকম ফিজিওগ্রাফিক যে ডিভিশনসগুলো আছে সব কিছু হিমালয়ান মাউন্টেন রেঞ্জেসে আমরা পাই। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ ইন্ডিয়া। আর সেকেন্ডলি হচ্ছে আমরা এই হিমালয়ান মাউন্টেন রেঞ্জেসের মধ্যে আমরা একটা পার্ট কিছু আমরা মানে নিজেদের বোঝার জন্য বলো বা এটাকে মানে ভাগ করার জন্যও বলো, এটাকে আমরা আলাদা আলাদা রেঞ্জেসে আমরা ভাগ করেছি। যেরকম ধরো একদিকটা বলি আমরা ট্রান্স হিমালয়া, আরেক দিকটা বলি ইস্টার্ন হিমালয়াস, মিডল হিমালয়াস, এরকম কিছু কিছু ভাগ করেছি। তো যেহেতু যে জায়গাটা ট্রান্স হিমালয়া বলি সেই জায়গাটা আমাদের মেনলি জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এই এরিয়াটা মেনলি পড়ে। তো এই এরিয়াটার মধ্যেও আবার তিনটে ভাগ আছে, একটা কারাকোরাম রেঞ্জ, একটা লাদাখ, একটা জাসকার। ঠিক আছে, এই তিনটে রেঞ্জেস আছে। তিনটে রেঞ্জেস আছে হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেসের। আমি ট্রান্স হিমালয়ার দিকটা বলছি, ওই জম্মু অ্যান্ড কাশ্মীরের দিকটা। আমি এগুলো নোটসটা লিখিয়ে দেবো। ট্রান্স হিমালয়ার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, আরেকটা হচ্ছে জাসকার, আরেকটা হচ্ছে লাদাখ রেঞ্জ। এই তিনটে হচ্ছে ট্রান্স হিমালয়ার মধ্যে পড়ে। এবার আমরা কারাকোরাম রেঞ্জটাকে আমরা সেপারেট এই মুহূর্তে এখন কেন ধরা হয়, তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের কিন্তু রিসেন্টলি কাশ্মীর নিয়ে একটা ডিসপিউটেড এরিয়া ক্রিয়েট হয়েছে, ডিসপিউটেড একটা ব্যাপার তৈরি হয়েছে পাকিস্তানের সাথে, যে ওরাও কিছুটা এরিয়া কিন্তু কাশ্মীর থেকে ওরাও নিজেদের মধ্যে নিতে চাইছে, সেই মধ্যে একটা ডিসপিউটেড। সেই জন্য আমরা হিমালয়ান মাউন্টেন রেঞ্জ থেকে কারাকোরাম রেঞ্জটাকে কিছুটা আলাদা রাখতে হয়েছে। তো কারাকোরাম রেঞ্জ হচ্ছে আরেকটা বড় রেঞ্জ। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ পড়বো, কারাকোরাম রেঞ্জ পড়বো, তারপরে চলে যাব আমরা ইস্টার্ন হিমালয়াস যে দিকটা বলে, মানে ইস্টের দিকে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাটাতে, যেখানে হিমালয়ান পর্বতমালাটা মানে একটা বেন্ড, শার্প একটা বেন্ড নিয়ে হালকা মানে শেষের দিকটা এসে গেছে। তো ইস্টার্ন দিকটা, সেই জায়গাটা ইস্টার্ন হিমালয়াসের আরেকটা নাম কি হচ্ছে পূর্বাঞ্চল বলা হয়, পূর্বাঞ্চল, পূর্ব অঞ্চল অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল। তো সেইখানেও আমরা হাইয়েস্ট পিকসগুলো পড়বো, সেই জায়গার মধ্যে কি কি হাইয়েস্ট পিকস আছে সেগুলো পড়বো। ইস্টার্ন হিমালয় ইস্টার্ন ঘাটস, ইস্টার্ন ঘাটস মানে হচ্ছে আমাদের সোজা কথায় আরবিয়ান সি যেটা আছে আমাদের, ইস্টার্ন ঘাটস হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল এবং ইস্টার্ন কোস্ট যেটা আছে, ধরো তোমার ওই দিকটাতে তোমার অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এই জায়গাগুলোর মাঝখানে যে এরিয়াটা পড়ছে সেখানটা ইস্টার্ন ঘাটস। ঠিক আছে, এই ইস্টার্ন ঘাটসের মধ্যে কিছু পাসেস আছে, কিছু হাইয়েস্ট পিকস আছে, সেগুলো পড়বো। আর সিমিলারলি আবার ঠিক বিপরীতে থাকবে হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস। ওয়েস্টার্ন ঘাটস আরবিয়ান সি এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্সের মাঝখানের এরিয়াটা ওয়েস্টার্ন ঘাটস পড়ে, সেখানের মধ্যেও কিছু ভাগ আছে। ওয়েস্টার্ন ঘাটসের আরেকটা নাম আছে সহ্যাদ্রি। এগুলো আমি ওপর বলছি, নোটসটা বলে দিলে তখন তোমরা বুঝতে পারবে, লিখে নিতে পারবে, মনে রাখার জন্য, মেমোরাইজ করার জন্য সুবিধা হবে। ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এবং আরবিয়ান সি এর মাঝখানে ওয়েস্টার্ন ঘাটস। ইস্টার্ন ঘাটসটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং ইস্টার্ন কোস্টাল প্লেন্সের মাঝখানে ইস্টার্ন ঘাটস। হ্যাঁ, এছাড়াও যেটা আছে আরেকটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, সেই রাজস্থান, দিল্লি, পাঞ্জাব এই এরিয়াটার দিকে, মানে যেটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট অফ, হ্যাঁ, আরাবল্লী এবং সাতপুরা রেঞ্জ। তো আর এই জায়গাগুলোর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট হাইয়েস্ট পিক জেনারেল নলেজও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জিওগ্রাফি পোর্শন থেকেও কিন্তু আসে। জিওগ্রাফিতেও কিন্তু জিজ্ঞেস করা হয় যে হাইয়েস্ট পিক অফ আরাবল্লী কি, সাতপুরা কি, ভিন্ধিয়া রেঞ্জটা কোন, কত থেকে কত অবধি এক্সটেনশন, এইগুলো কিন্তু আসে। তো ফার্স্ট আমরা সাতখানা
প্রমিনেন্ট যে মাউন্টেন রেঞ্জেস আছে ইন্ডিয়ার সেইগুলোর ব্যাপারে একটু লিখে নেব, ঠিক আছে? লিস্ট অফ হাইয়েস্ট মাউন্টেন্সের মধ্যে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট 1 নম্বরে আসবে হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। হ্যাঁ, হিমালয়ান পর্বতমালা, এগুলো বাংলা বা ইংলিশেও, কারণ জিকে তো ইংলিশেও কোনো অসুবিধা নেই, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ বলে লিখলেও তোমরা সুবিধা হবে। হ্যাঁ, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ লিখেছো 1 নম্বর। এটার ব্যাপারে লিখে রাখো, ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ইয়ংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। এটা অনেক সময় আসে। ইয়ংগেস্ট মাউন্টেন রেঞ্জটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফিচার্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জের ক্ষেত্রে, কারণ এটা একদম লেটেস্ট মানে মাউন্টেন রেঞ্জ সারা পৃথিবীর মধ্যে। এর এক্সটেনশনটা লিখে রাখো, টোটাল এক্সটেনশন 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার। এটা ভারতবর্ষের স্ট্রেচ করেছে কোথা থেকে, স্ট্রেচেস লেখো, মানে এটার দৈর্ঘ্যটা জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ। এটা হলো হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। 2 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের কারাকোরাম, যেটা বলছিলাম ডিসপিউটেড। কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, কারাকোরাম রেঞ্জটাকে আলাদা, এইটা হিমালয়ান মাউন্টেন রেঞ্জের ভেতরেই আছে, কিন্তু পুরো হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা উইদিন আমাদের ইন্ডিয়া, একদম মানে পুরো ভারতবর্ষের মধ্যেই ইনক্লুডেড হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা। কিন্তু কারাকোরাম পার্টটা হচ্ছে, যেহেতু এই ডিসপিউটেড একটা ব্যাপার হয়ে গেছে, এটা পাকিস্তানের দিকে চলে গেছে বলে এটাকে ওই জন্যে আলাদা করে আবার কারাকোরাম রেঞ্জটাকে আলাদা করে পড়ছি আমরা, যেহেতু ওটার একটা ডিসপিউটেড আছে। তাহলে কারাকোরামের হাইয়েস্ট পিক আছে একটা, আমরা সবাই জানি মাউন্ট গডউইন অস্টিন বা মাউন্ট কেটু। সেটাকে আমরা কিন্তু আগে ছোটবেলায় যখন পড়তাম তখন হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া বলতে এটা পড়তাম, কিন্তু এটাকেই এখন ঘুরিয়ে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট যখন কোনো কম্পিটিটিভ এক্সামে যখন হাইয়েস্ট পিক বলে, মাউন্ট কেটুটা অপশানে থাকে, বাট কেটু হবে না, মাউন্ট কেটু হবে না, ঠিক আছে? কারণ কেটু হচ্ছে টোটালি ডিসপিউটেড, এখন ওটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে যে ওয়েদার ইট ইজ উইদিন ইন্ডিয়া ওর আউটসাইড ইন্ডিয়া। হ্যাঁ, এটা নিয়ে এখন কিন্তু ছোটবেলায় যখন আমরা ভারতবর্ষের ম্যাপে দেখতাম তখন মাউন্ট কেটুটাই হাইয়েস্ট পিক ছিল, ওটা এখন কারাকোরাম রেঞ্জটা আলাদা হচ্ছে। কারাকোরাম নিয়ে লিখে রাখো তোমরা যেটা, সেটা হচ্ছে কারাকোরাম মাউন্টেন রেঞ্জ ইজ আ ডিসপিউটেড কাশ্মীর রিজিয়ন, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিসপিউটেড, মানে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলে। এখন হাইয়েস্ট পিক বলে দিচ্ছি, হাইয়েস্ট পিক এই মুহূর্তে এক্স্যাক্টলি কোনটা হবে সেটা পরে বলছি আমি। রিজিয়ন স্প্যানিং দ্য বর্ডার, এখানে বর্ডার কোন কোন বর্ডারের মধ্যে আছে, এটা পাকিস্তান, চায়না অ্যান্ড ইন্ডিয়া, এই তিনটের মধ্যে এই কারাকোরাম রেঞ্জটা কিন্তু ঘুরপাক করছে। মানে ডিসপিউটেড কাশ্মীর রিজিয়ন, মানে কাশ্মীর রিজিয়ন স্প্যানিং দ্য বর্ডার অফ পাকিস্তান, চায়না অ্যান্ড ইন্ডিয়া। এটা পাকিস্তানের মধ্যেও আছে কিছুটা, চায়নার ভেতরেও আছে, আবার ইন্ডিয়ার ভেতরেও আছে। এই রেঞ্জটা পড়ে যাচ্ছে কারাকোরাম। হ্যাঁ, এটা ট্রান্স হিমালয়ের মধ্যে কারাকোরাম, জাস্কার, লাদাখ। কিন্তু বাকি দুটো ট্রান্স হিমালয়ের মধ্যে বাকি দুটো আবার যেগুলো আছে সেই জাস্কার বা লাদাখ, সেটা আবার পুরোপুরি ইন্ডিয়ার ভেতরেই আছে, কোনো প্রবলেমেটিক নেই। শুধু একমাত্র প্রবলেম করেছে কারাকোরাম রেঞ্জটা নিয়ে, ওটা ডিসপিউটেড। বাকি দুটো রেঞ্জ ট্রান্স হিমালয়ের মধ্যে যেগুলো আছে জাস্কার কিংবা লাদাখ রেঞ্জ, সেগুলো আমরা লাদাখে বেড়াতে যাচ্ছি, লাদাখে বেড়াতে গেলে কোনো নেই। কিন্তু যেই আমরা কারাকোরামের দিকে বেড়াতে যাবো, সিয়াচেন গ্লেশিয়ার দেখতে যাবো, তখন এখন কিন্তু রীতিমতো ঝামেলা আছে, মানে ওই পাস এইসব ব্যাপার আছে। তো এরপরে থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ বা পূর্বাঞ্চল যেটাকে বলে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ লেখো, বেটার হবে। ইস্টার্নের, এটা হিমালয়ানেরই হচ্ছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জেরই ইস্টার্ন পার্ট, ইস্টার্ন। আচ্ছা, জাসকারটা কি সিকিমে আছে?
না না, এটা জম্মু কাশ্মীর, এটা সিকিম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপরে, জাস্কার সেই ট্রান্স হিমালয় মানে একদম আমি ওয়েস্টার্ন পার্ট অফ হিমালয়ান মাউন্টেনের কথা বলছি। আমাদের যেটা সিকিম বা নেপাল এই জায়গাগুলো তো মিডিল মানে মাঝে মধ্যবর্তী, এই ইস্টার্ন হিমালয়ান মাউন্টেন রেঞ্জে সেটা। আর এইটার কোশ্চেনটা অনেক সময় আসে, ইস্টার্ন মাউন্টেন হিমালয়ান মাউন্টেন রেঞ্জের আরেকটা নাম কি, এটা হচ্ছে পূর্বাঞ্চল, মানে সোজাই মানে বাংলাতেও এটা আমরা যেহেতু পূর্ব অঞ্চল, পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলা হয় বা পূর্ব অঞ্চল। এবার এইটার ব্যাপারে কি জানবো, যে পূর্বাঞ্চল হিলস লিখে রাখো, পূর্বাঞ্চল হিলস আর এ রেঞ্জ অফ হিলস in northeastern India আর a range of hills, একটা রেঞ্জ অফ হিলস, এগুলো কোথায় অবস্থিত, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে লোকেটেড ইন দ্য স্টেট। কোন স্টেটগুলো কভার করছে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ, সেগুলো লিখে রাখো। স্টেটগুলোর নাম আসাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড। এই তিনটে স্টেট কভার করছে হচ্ছে আমাদের ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ, পূর্বাঞ্চল যেটা। এখান থেকে এই কোশ্চেনটাই মেনলি আসে যে ইস্টার্ন হিমালয়ান মাউন্টেন রেঞ্জে আরেকটা নাম কি বা কোন জায়গাতে এটা অবস্থিত, এই আসাম অরুণাচল প্রদেশ। এগুলো মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, মানে ম্যাপটা যদি আমাদের চোখে ভাসে তাহলে মানে কোনো অসুবিধা হবে না মানে অপশান থেকে মার্ক করতে। 4 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে সাতপুরা আর বিন্দিয়ান, এটা একসাথে আসে, সাতপুরা অ্যান্ড বিন্দিয়ান রেঞ্জ। সাতপুরা, সাতপুরা আর বিন্দিয়া, এইটার ব্যাপারে যেটা লিখবো সেটা হচ্ছে সাতপুরা রেঞ্জ রাইজেস ইন ইস্টার্ন গুজরাট, এটা গুজরাটের দিকে আছে, ইস্টার্ন গুজরাটের দিকে। Satpura range rises in eastern Gujarat, running east through the border of Maharashtra and Madhya Pradesh and ends in Chhattisgarh. এইগুলোর থেকেও হাইয়েস্ট পিকগুলো আসে, হাইয়েস্ট পিকগুলো আমি নেক্সট কিছুক্ষণ পরে বলে দেবো। এগুলোর হাইয়েস্ট পিকগুলো কোনগুলো আছে, সাতপুরার হাইয়েস্ট পিক কী, এগুলোই কোশ্চেনে আসে। আর সাতপুরা বিন্দিয়া রেঞ্জটা কোন দিকে অবস্থিত এইগুলো আসে, মানে এই স্টেটগুলো কিছুটা আইডিয়াতে, মানে ম্যাপটা কিছুটা ক্লিয়ার রাখতে হবে যে রেঞ্জেসগুলো কোন জায়গায় মেনলি ইন্ডিয়ার অবস্থিত। এগুলো খুব ইম্পর্টেন্ট রেঞ্জেস, পর্বতমালা যাকে বলা। এই পর্বতমালাগুলোর মধ্যে থেকে আবার এক একটা পর্বত মানে এক একটা হাইয়েস্ট পিক আছে। এরপরে যেটা 5 নম্বরে পড়বো সেটা হচ্ছে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। আরাবল্লী, হ্যাঁ এটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ওটাই যেমন ইয়ংগেস্ট মাউন্টেন বলা হয়, এটা আরাবল্লীটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন বলা হয় এটাকে। এটা লিখে রাখো যে ইট ইজ অ্যান ওল্ড মাউন্টেন, ওল্ড ফোল্ড মাউন্টেন। আচ্ছা, আরাবল্লী রেঞ্জটা কোথায় অবস্থিত? ইট ইজ লোকেটেড ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, running approximately 670 কিলোমিটার, 670 কিলোমিটার এর স্ট্রেচিং, লেন্থ 670 কিলোমিটার্স in southwest direction.
রাজস্থান থেকে শুরু হয়েছে না, স্টার্টিং নিয়ার দিল্লি, দিল্লি থেকে শুরু হয়েছে এটা। পাস করেছে পাসিং থ্রু, স্টার্টিং নিয়ার দিল্লি, পাসিং থ্রু কোথা থেকে পাস করেছে পরপর সাউদার্ন হরিয়ানা, হরিয়ানা, রাজস্থান অ্যান্ড এন্ডিং ইন গুজরাট। এটা হলো 5 নম্বর আরাবল্লী রেঞ্জ। গুজরাটে গিয়ে শেষ হয়েছে, দিল্লি থেকে শুরু হয়েছে, হরিয়ানার ওপর দিয়ে রাজস্থানে গিয়ে গুজরাটে গিয়ে একদম শেষ হয়ে গেছে আরাবল্লী রেঞ্জ। এরপরেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, যেটা বলছিলাম ওয়েস্টার্ন কোস্টাল প্লেন আর আমাদের অ্যারাবিয়ান সি, আরবিয়ান সি, আর মাঝখানে যে এটা পড়ছে ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা, এটার হাইয়েস্ট পিকগুলো পরে বলে দাও। হ্যাঁ, এর এই হাইয়েস্ট পিকগুলো বলবো। ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটটা খুব সহজ, মানে বোঝাটা খুব সহজ, যেহেতু নাম শুনেই বোঝা যায় এটা ওয়েস্টার্ন ঘাট। আর আরবিয়ান সি এটা মেনলি আসে কোনটা কার মাঝখানে আছে, অপশানগুলো দেখলেই বোঝা যাবে যে আরবিয়ান সি, মানে ডায়াগ্রামটা যদি আমাদের পিকচারাইজটা ঠিকঠাক থাকে মানে ইন্ডিয়ার ম্যাপে, তাহলে ইজিলি ওটাকে ক্লিয়ারলি মানে আইডেন্টিফাই করে ওয়েস্টার্ন ঘাট কোথায় আছে। ওয়েস্টার্ন ঘাট থেকে জিওগ্রাফিতে মেনলি কোশ্চেন আসে হচ্ছে তোমার মানে ওয়েস্টার্ন ঘাটের আরেকটা নাম আসে হচ্ছে যেটা সহ্যাদ্রি নামটা, অ্যানাদার এটা লিখে রাখো, অলসো নোন অ্যাজ সহ্যাদ্রিস, SAHYA DRIS, SAHYA DRIS, সহ্যাদ্রিস। এটা খুব কমন কোশ্চেন যেটা আসে, ওয়েস্টার্ন ঘাটের আরেকটা নাম কি। হ্যাঁ, তো এইটা সহ্যাদ্রিটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। আর আরেকটা হচ্ছে এটা এক্সটেনশন কোথা থেকে, না এটা শুরু হয়েছে, ইট স্টার্টস ফ্রম সাউথ অফ রিভার তাপি, তাপি নর্মদা তাপি, সেই তাপি নদী থেকে শুরু হয়েছে এবং এটা এক্সটেন্ড করেছে একদম বটম অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে কেপ ক্যামরিন বা কন্যাকুমারী অবধি, একদম স্ট্রেচিংটা একদম ওপর থেকে নিচ অবধি একদম টানা, আমাদের যে আরবিয়ান সি এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের মাঝখান দিয়ে একদম টানা নেমে গেছে। আর লাস্ট যেটা আছে 7 নম্বরে, সেটা ইস্টার্ন ঘাট, ঠিক অপোজিটে, ঠিক ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের মতোই। ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটটা দেখো, ইস্টার্ন ঘাটটা হচ্ছে ইস্টার্ন ঘাট থেকে যেটা মেনলি আসে সেটা হচ্ছে ওই কয়েকটা, এটার ক্ষেত্রে 3খানা এখানে কিছু কিছু মানে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিগুলোর মাঝখানে কিছু লেকস আছে, জিওগ্রাফির কোশ্চেন আসে যে লেকগুলো কি কি, যেমন পুলিকাট লেক, এরকম লেকগুলো আসে, যে পুলিকাট লেক কোথায় অবস্থিত, এতে ইস্টার্ন ঘাটের এই কোশ্চেনগুলো আসে, সেগুলো আমরা জিওগ্রাফিতে পড়বো। এগুলো যেহেতু আমি লিস্ট অফ হাইয়েস্ট মাউন্টেন পিকস বলছি, আর অত এতে ঢুকছি না, শুধু এটা লিখে রাখো ইস্টার্ন ঘাট সম্পর্কে যে ইট ফর্মস দ্য ইস্টার্ন বাউন্ডারি অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। ইস্টার্ন বাউন্ডারিটা করে হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ার বাউন্ডারি, ইট ফর্মস দ্য ইস্টার্ন বাউন্ডারি অফ পেনিনসুলার ইন্ডিয়া। আর আরেকটা পয়েন্ট লিখে রাখো, যেটা হচ্ছে ইট মিটস ওয়েস্টার্ন ঘাট অ্যাট নীলগিরি। নীলগিরি পর্বতমালা একদম কন্যাকুমারী, একদম এই যে আমাদের যে ভারতবর্ষের ম্যাপটা দেখলে যে একদম নিচের দিকে যে নীলগিরি পর্বতমালাটা আছে, সেইখানে গিয়ে মিট করছে এই ওয়েস্টার্ন ঘাট, আর ইস্টার্ন ঘাট এটা মিট করছে। এই কোশ্চেনটা অনেকবার আসে, ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট মিটস এট নীলগিরি। আচ্ছা, মানে দক্ষিণ ভারতে যদি সর্বোচ্চ পর্বতমালাটা কি নীলগিরি পর্বতে ডোডাবেটা? ওটা হচ্ছে নীলগিরির হাইয়েস্ট পিকটা হচ্ছে ডোডাবেট্টা। ডোডাবেট্টা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ নীলগিরি। কিন্তু যদি সাউদার্ন দিক দিয়ে যদি হাইয়েস্ট পিকটা আমাদের জিজ্ঞেস করে, দক্ষিণ ভারতে যদি হাইয়েস্ট পিক, এটা কিছুটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু বলা হয় হচ্ছে আনাইমুদিয়া পানাইমালাই হিলস যেটা আছে ওটাই অ্যাকচুয়ালি পিএসসি কোশ্চেনে কিন্তু ওটাই আমি দেখেছি যে আনাইমুদিয়া পানাইমালাই হিলস, এটা এই রেঞ্জটাই কিন্তু হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়াতে বলা হয়।
কিন্তু আবার অনেক জায়গাতে আবার কালসুবাই, ক্ষুদ্রমুখ, অনেক সময় দোরাবেট্টা, এইগুলো নিয়েও কিন্তু এক একটা পরীক্ষায় এক একটা কন্ট্রোভার্সি আছে। তো সেহেতু এবার আমরা যেটা করবো, মেন ইম্পর্টেন্ট জিনিসটা সেগুলো হচ্ছে পিক্সগুলোকে আলাদা আলাদা করে আমরা কিন্তু করে নেবো, মানে যেগুলো মেমোরাইজ করার জন্য কিন্তু আলাদা করে তোমরা একটু লাইন টেনে নিতে পারো ঠিক এইভাবে। দেখো পিক্সগুলোকে আলাদা করে লিখেছি, পিক্সগুলোকে, আর হাইটগুলোকে এইভাবে লিখেছি, স্টেটগুলো কোথায় স্টেটে অবস্থিত স্টেটগুলো এইভাবে, আর রেঞ্জগুলো। পিক্সের জায়গাটা একটু বড় রাখবে কারণ পিক্সের নামটাই বড় হয় মেনলি। তারপরে হচ্ছে হাইট, হাইট, তারপরে হচ্ছে স্টেট, কোন স্টেটে পার্টিকুলার পিকগুলো পড়েছে সেটা, আর লাস্টেরটা হচ্ছে তোমার রেঞ্জ, মানে কোন পর্বতমালার মধ্যে এই পিকগুলো হাইয়েস্ট, কোন পর্বতমালার মধ্যে পিকগুলো হাইয়েস্ট, রেঞ্জ। ফার্স্টের যে নামটা আছে, নামগুলো একটু অদ্ভুত টাইপের উচ্চারণ করতে, আমি স্পেলিংটা বলে দিলে একটু খেয়াল করো। ফার্স্ট যে নামটা লিখবে সেটা হচ্ছে, নাম হচ্ছে আর্মা কন্ডা, ARMA, আর্মা, কন্ডা হচ্ছে KONDA, কন্ডা, আর্মা কন্ডা। এটার হাইট লিখে রাখো 1680 মিটার, মানে 1680 মিটার, 1680 মিটার, 1680 মিটার এটার হাইট। স্টেট, কোন স্টেটে এটা অবস্থিত করছে, অন্ধ্রপ্রদেশ। আমি 20খানা পিক্সের নাম বলবো, কিন্তু এতগুলোর হাইট মনে রাখতে হবে না, খুব জোর হলে 5খানা আমি বলে দিচ্ছি, সেই 5খানা মনে রাখলে এনাফ, কারণ এতগুলো হাইট মনে রাখা কারোর পক্ষে সম্ভব না। এবং এর মধ্যে থেকেও ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, সেইগুলোই আমি বলে দেবো। আগে তোমরা 20খানা পিক্স আর স্টেটগুলো পুরো জিনিসটা ছকটা থাকুক, তারপরে ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। আর্মাকন্ডা 1680 মিটার, স্টেট অন্ধ্রপ্রদেশ, আর রেঞ্জ, যেটা কোন রেঞ্জে অবস্থান করছে, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটে আছে এই আর্মাকন্ডা পিকটা। এইরকমই কোশ্চেনটা অনেক সময় আসে যে আর্মাকন্ডা পিকটা কোন কোন মাউন্টেন রেঞ্জে অবস্থান করছে, কোথায় আছে অবস্থিত। তো এইরকম অপশানগুলো দিয়ে দিলে ইস্টার্ন ঘাট মার্ক করতে হবে, স্টেট বা হাইট এটা থেকে কোনোদিন আসবে না, ঠিক আছে। আর এটা তারপরে 2 নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে, 2 নম্বর পিকটার নাম বলছি, ওটা হচ্ছে দেওমালি, DEOMALI, DEO দেওমালি। এটা হচ্ছে 1672 মিটার, 1672 মিটার। এটা স্টেটটা হচ্ছে ওডিশা, ওডিশা স্পেলিংটা ঠিক করে লিখবে, ODISA, এখন আর ওড়িশা নেই কিন্তু ওডিশা হয়ে গেছে, ODISA, ওডিশা। এটারও রেঞ্জ হচ্ছে কিন্তু ওই সেম ইস্টার্ন ঘাট। আচ্ছা 3 নম্বর এটা পিকটার নাম লেখো, থার্ড পিক, সেটা রেকর্ডিং চলছে। আর 3 নম্বর যে পিকটা লেখো সেটা ঠিক করে ভালো করে লেখো, সেটার নাম হচ্ছে জিন্দগড়, JIN, জিন, DH দ, জিন্দ, গড় হচ্ছে GAD, জিন্দগড়, জিন্দগড়। এইটার হাইটটা লেখো 1690। আচ্ছা এই জিন্দগড়ের তলাতে স্টার মার্কস দিয়ে লিখে রাখো, এটাই হচ্ছে হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট। এটাই হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট, যেটা বারবার পরীক্ষায় আসে, ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটা, জিন্দগড়, ঠিক আছে। যেটা আমি ওই ইস্টার্ন ঘাটের সময় বলছিলাম যে ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, ওটাই হচ্ছে জিন্দগড়। এটাও হচ্ছে রেঞ্জের জায়গায় লিখে রাখো ইস্টার্ন ঘাট। আর এটা স্টেটটা লেখো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ
স্টেটটা জেনারেলি আসে না কোথাও, কখনো আমি দেখিনি সচরাচর যে কোথায় কোন স্টেটে অবস্থিত। জেনারেলি হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট অলওয়েজ আসে, ভীষণ আসে পরীক্ষায় জিন্দগড়, ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু। আচ্ছা, তারপরে 4 নম্বরটা যেটা আছে শংসগড়, SON সন, SOGOR, শংসগড়। এটার হাইটটা লেখো 1166 মিটার, 1166 মিটার। এটা স্টেট লেখো গোয়া। এটা রেঞ্জটা লেখো ওয়েস্টার্ন ঘাট। এবার ইস্টার্ন ঘাট থেকে ওয়েস্টার্ন ঘাটে যাচ্ছি। ইস্টার্ন ঘাটের 3টে পিক পড়লাম, তারপরে আসছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের পিক শংসগড়, এইরকমই আসতে পারে শংসগড় পিকটা কোন মাউন্টেন রেঞ্জে আছে, লোকেশনটা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে মুল্লয় নগরী, মুল্লয় নগিরি, MULLAY, MULLAYNAGIRI। এটার হাইটটা লেখো 1930 মিটার, 1930 মিটার, 1930 মিটার। এটা স্টেট লেখো কর্ণাটকা, কর্ণাটক। সেম এটা রেঞ্জ হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। তারপরে যেটা লিখবে 6 নম্বরে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটার কথাই বলছিলাম, যার নাম হচ্ছে আনাইমুদি, ANIMUDI, আনাইমুদি। ভালো করে লিখবে নামটা, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে আনাইমুদি। এইটার ব্র্যাকেটে তলায় লিখে রাখো এটাও হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটেরই হাইয়েস্ট পিক। পেনিনসুলার ইন্ডিয়াতে যদি হাইয়েস্ট পিক বলা যেতে পারে। হ্যাঁ, এটা ওটাই বলছিলাম। এটার আরেকটা পয়েন্ট হবে হচ্ছে, এটাও আবার এটা দুভাবে আসে কোশ্চেনটা। একটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, আরেকটা আসবে যদি আসে যে হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া। মাথায় রাখবে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া নয় কিন্তু, পেনিনসুলার ইন্ডিয়া মানে শুধু একদম নিচের দিকটা ইন্ডিয়ার, তলার দিকে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, সেটাকেই পেনিনসুলার ইন্ডিয়া বলে। সেই পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক বললেও কিন্তু সেম হবে কি আনাইমুদি, অ্যাকর্ডিং টু পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্তে। হ্যাঁ, এই অপশনটা থাকলে, এই অপশনটা মার্ক করলে ঠিক দেবে। এটার হাইটটা লিখে রাখো 2695 মিটার, সব থেকে বড় 2695 মিটার। এইটাও একটু আন্ডারলাইন করে রাখো, এর হাইটটা কিন্তু মনে রাখার দরকার, কারণ অন্যগুলোর থেকে কিন্তু এটার কিন্তু আলাদা। পেনিনসুলার ইন্ডিয়ার এটাই হাইয়েস্ট। যেরকম আমরা হিমালয়ানের মধ্যে যেমন আমরা গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, নন্দদেবী বা আমাদের মাউন্ট এভারেস্টে যেরকম মনে রাখতে হয়, সেরকম আনাইমুদিটাও মনে রাখলে ভালো, 2695 মিটার। এটা স্টেটটাও মনে রাখবে কেরালা, কেরালা। এটার রেঞ্জ তো ওয়েস্টার্ন ঘাটই। আচ্ছা, এবার 7 নম্বরে যেটা বলছি, 7 নম্বরটাও খুব ভালো করে লিখে রাখো, এটাও আসে পরীক্ষায়। সেটার নাম হচ্ছে কালসুবাই, KAL কাল, SUBAI, কালসুবাই, হাইয়েস্ট ইন। আচ্ছা, এটার একটা স্টার মার্ক দিয়ে তলায় নোটটা লিখে রাখো। এটা যেভাবে আসে সেটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ নর্দার্ন সহ্যাদ্রি, মানে হচ্ছে এই ওয়েস্টার্ন ঘাটের নর্দার্ন পার্টের হাইয়েস্ট পিক। সহ্যাদ্রি, এই ওয়েস্টার্ন ঘাটটাকে পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম সহ্যাদ্রি বলে দিয়ে দেয়, লোকে কনফিউজ হয়ে যায় যে কি বলতে চাইছে, এটা কোথাকার। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটটাই সহ্যাদ্রি। ওই জন্য কোশ্চেনে যখনই আসবে তখনই বলবে হচ্ছে ওই হাইয়েস্ট পিক অফ নর্দার্ন সহ্যাদ্রি। সহ্যাদ্রিকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা নর্থ হবে, একটা সাউথ হবে। নর্দার্ন পার্ট অফ নর্দার্ন সহ্যাদ্রি যদি বলে তাহলেই একমাত্র কালসুবাই হবে। এটার হাইটটা লিখে রাখো 1646 মিটার, 1646 মিটার। এটার হচ্ছে মহারাষ্ট্র, স্টেট হচ্ছে মহারাষ্ট্র।
জিনিস জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো। বলছি যে এই যে আনাই নদীটা বললে, ধরো এই দিকের যেটা মানে ওয়েস্টার্ন ঘাট, এই দিকটা ওয়েস্টার্ন ঘাট, ধরো আনাই নদীটা ধরো পুরোটা আনাই নদীটা ধরো নিচের দিকে আছে, হ্যাঁ। ওই পার্টটা কিভাবে ডিভাইড করছে, যে নর্দার্ন পার্ট কোনটা পড়ছে আনাই, মানে ওয়েস্টার্ন ঘাটের এই নর্থটা কত পর্যন্ত ডিনোট করছে, যে এত পর্যন্ত নর্থ, এত পর্যন্ত একটা সার্টেন একটা স্টেট অবধি আছে, সেটা আমি জিওগ্রাফির এটা একটুখানি দেখে আমাকে বলতে হবে, যে মাঝামাঝি করে একটা ডিভিশন আছে, নর্দার্ন আর সাউদার্ন পার্টটা ডিভাইড করেছে, ঠিক আছে? মানে আমি দেখেছিলাম যে ওইখানে যে স্টেটটা আছে, কোন একটা স্টেট ওখানের মধ্যে যে কর্ণাটক, হ্যাঁ ওই রকম একটা কোনো জায়গাতে একটা পার্টিকুলার মার্কিং আছে, কোনো পাস বা ওখানে যে পাসগুলো আছে সেই আলাদা করেছে, সেইটাতে ওয়েস্টার্ন পার্ট আর সাউদার্ন পার্টকে আলাদা করেছে। এবার এই নর্দার্ন সহ্যাদ্রিটার এটা হাইয়েস্ট পিক অনেক সময় আসে, এবার তখন নর্দার্ন মেনশন করলে কিন্তু ওই কালসুবাই কিন্তু অপশনে থাকবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে দেখো, ওই যেটা বললাম ওইটা তাহলে আমাকে একটু দেখে বলো, ওই যে রেঞ্জটা দ্বারা নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট আর সাউদার্ন ইস্টার্ন ঘাটকে আলাদা করেছে। নর্দার্ন ইস্টার্ন ঘাট নয়, ওয়েস্টার্ন ঘাটটাই নর্থ আর সাউথের মাঝখানে একটা পার্টিকুলার একটা কোনো লোকেশন আছে, যেটার মাঝখান দিয়ে মানে সাউথ আর নর্থকে আলাদা করেছে তো অবশ্যই। আর এতে তোমার 8 নম্বরে যেটা লেখো, এটাও একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুদ্রমুখ। কুদ্রমুখ, KUDRE, এটার নামে কি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে? কুদ্রমুখ একটা আছে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর কুদ্রমুখ আর MUKH, মুখ, ঠিক আছে? আচ্ছা, এটারও একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, এটা হচ্ছে অনেক সময় বলে হাইয়েস্ট ইন সাউথ সহ্যাদ্রি। নর্থের যেরকম কালসুবাই, সাউথের সেরকম কুদ্রমুখ। এটার হাইট হচ্ছে 1892 মিটার। স্টেট হচ্ছে কর্ণাটক। এটারও রেঞ্জ হচ্ছে সেম ওয়েস্টার্ন ঘাট। তাহলে ওয়েস্টার্ন ঘাট থেকে আমরা পড়লাম একটা সংসগর, মুলয়নগরী, তারপরে হচ্ছে আনাইমুদি, কালসুবাই, কুদ্রমুখ, এই 5টা পড়লাম ওয়েস্টার্ন ঘাট থেকে। আচ্ছা, এইগুলো আনাইমুদিটা কোন দিকে পড়ছে? নর্থেও পড়ছে না, সাউথেও পড়ছে না? কেরালা। না মানে নর্থেও হাইয়েস্ট পিক আনাইমুদি নয়, সাউথেরও নয়। এইগুলো হাইয়েস্ট পিক ইন ওয়েস্টার্ন ঘাট আসলে এটা বলছি না, একটুখানি কনফিউজিং আছে। ওয়েস্টার্ন ঘাটের সাউথ দিকেতে এটার উপর হাইটটা দেখলেই তুমি বুঝতে পারবে 1892, এটা আনাইমুদির থেকে কিন্তু অনেকটা কম। কিন্তু এটা কিন্তু কেরালা কিন্তু অ্যাকচুয়ালি সাউদার্ন সহ্যাদ্রিতেই পড়ছে, কিন্তু অনেক সময় অপশানে থাকে না আনাইমুদি। সাউথ সহ্যাদ্রি বললে কিন্তু অনেক সময় সাউথ সহ্যাদ্রি বললে তোমার তখন ওই কুদ্রমুখটাই অপশানে অনেক সময় থাকে। এটা যেটা আনাইমুদিতে থাকে যে হাইয়েস্ট পিক ইন পেনিনসুলার ইন্ডিয়া। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যখন আনাইমুদিটা যখন ওর মধ্যে আছে, কোথাও না কোথাও তো আসবে, কোথাও না কোথাও নর্থ নইলে সাউথের মধ্যে কোথাও না কোথাও একটা থাকবে, যে তাহলে সেটাই তাহলে হাইয়েস্ট হওয়া উচিত। কিন্তু সাউথ সহ্যাদ্রি বললে এইটা এই কুদ্রমুখটা দেয়, আর নইলে নর্থ বললে হচ্ছে, মানে এটাকে বলা হয় যে পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, বাট নট উইদিন ওয়েস্টার্ন ঘাট। হ্যাঁ, এই রকম একটা ব্যাপার আছে এটার মধ্যে। হ্যাঁ, কিন্তু পেনিনসুলার হাইটটা বেশি। আনাইমুদির হাইট একদম অনেকটা বেশি। নর্থে যদি না আসে অন্তত সাউথে তো আসবে, যে সাউথের হাইয়েস্ট পিক তো আনাইমুদি হবে। হ্যাঁ, কিছু একটা হবে। তো সেইটা হচ্ছে তোমার কন্ট্রোভার্সি আছে ওটা। ওইটা সবসময় অপশন দেখে মার্ক করবে, এরকম ভাবেই দেবে। হাইয়েস্ট পিক ইন সাউথ সহ্যাদ্রি দিলে তোমার কুদ্রমুখ হবে, নর্থ সহ্যাদ্রি দিলে হচ্ছে কালসুবাই হবে, আর হাইয়েস্ট পিক ইন পেনিনসুলার ইন্ডিয়া দিলে হচ্ছে আনাইমুদি হবে। আর আরেকটা হচ্ছে তারপরে এই ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাটের ছাড়া বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সোমেশ্বর ফোর্ট বলে একটা আছে। সোমেশ্বর, SOMES, সোমেশ, WAR, সোমেশ্বর ফোর্ট, FORT, ফোর্ট। এইটার হাইট লেখো 880 মিটার। এটা স্টেট হচ্ছে বিহার, আর এটা রেঞ্জটা হচ্ছে তোমার ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্ট। দশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বৈলো ডিলা রেঞ্জ। বৈলো ডিলা রেঞ্জটা অনেক সময় আসে,
পরীক্ষায় BAI বায়োলাডিলা না কিছু বলে? বায়োলাডিলা ওইরকমই তো স্পেলিং মানে প্রনাউন্সিয়েশনটা BAILADILA বায়োলাডিলা বা বৈলোডিলা রেঞ্জ। এটা 1276 মিটার। এটা স্টেট হচ্ছে তোমার ছত্তিশগড়। রেঞ্জের জায়গায় লিখে রাখো দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট, দান্তেওয়াড়া DANTE দান্তেওয়াড়া WADA দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট। তামিলনাড়ু না ছত্তিশগড়। ছত্তিশগড়। বায়োলাডিলা ছত্তিশগড়। এইটা অনেক সময় আসে, বৈলোডিলাটা অনেক সময় আসে। তারপরে 11 নম্বরেরটাও আসে গিরনার। গির অরণ্য মানেই আমরা গুজরাট জানি, তো গিরনারটা খুব ইজি। গিরনারটাও আসে হাইয়েস্ট পিক হিসেবে। এটার লোকেশন হাইট লেখো 1069 মিটার, স্টেট লেখো গুজরাট, রেঞ্জের জায়গায় লেখো হচ্ছে জুনাগড় ডিস্ট্রিক্ট। এইগুলো অ্যাকচুয়ালি রেঞ্জ কিছু নয়, এইগুলো হচ্ছে অনেক সময় এই জায়গাগুলোরই হাইয়েস্ট পিক জিজ্ঞেস করে। জুনাগড় ডিস্ট্রিক্টের হাইয়েস্ট পিক কোনটা? হ্যাঁ হ্যাঁ। তো তারপরেরটা হচ্ছে যেটা এটাও অনেক সময় আসে পরেশনাথ, পিক পরেশনাথ। পরেশনাথ হাইট হচ্ছে 1370 মিটার। এটা স্টেট লেখো ঝাড়খণ্ড, আর এটার হিলটা লিখে এটার রেঞ্জ লেখো হচ্ছে পরেশনাথ হিল। আচ্ছা, তারপরে যেটা লেখো সেটা হচ্ছে শিলং পিক। এটা মেঘালয়াতে আছে, ডিস্ট্রিক্টে লেখো মেঘালয়া। এগুলোর হাইটগুলো অত ইম্পর্টেন্ট নয়, তাও লিখে রাখো 1965 মিটার শিলং পিক, মেঘালয়া ডিস্ট্রিক্টে। এটা অ্যাকচুয়ালি সেই গাঢ় খাসি জয়ন্তিয়া যে হিলের রেঞ্জটা আছে ওইর মধ্যে পড়ছে। এটা তাও খাসি হিলস লিখে রাখো, রেঞ্জে খাসি হিলস, খাসি KHASI, খাসি হিলসে আছে মেঘালয়া শিলং পিক। এইটা অনেক সময় আসে, এই পিকটার নাম একটু অদ্ভুত কিন্তু আসে, দেখবে ফংপুই, PHAWN PHAWNG, তারপরে জি লেখো PUI, ফংপুই। এইটার ডিস্ট্রিক্ট হচ্ছে মিজোরাম, আর এটার রেঞ্জ হচ্ছে তোমার সাইগা ডিস্ট্রিক্ট, সাইগা SAIGA ডিস্ট্রিক্ট, SAIGA। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে মাউন্ট সরমতি, হাইয়েস্ট পিক অফ নাগাল্যান্ড বলে আসে অনেক সময়, হাইয়েস্ট পিক অফ নাগাল্যান্ড। আর মাউন্ট সরমতি SARA, সরো MATI, এটার হাইটটা লিখে রাখো। এটার হাইট অনেকটাই উঁচু, 3826 মিটার, 3826 মিটার। হ্যাঁ, এটা আবার ওই জন্য বললাম না, ওটা হচ্ছে হাইয়েস্ট পিক ইন একমাত্র পেনিনসুলার ইন্ডিয়া বললেই হবে। এটা 3826, এটা খুব আসে মাউন্ট সরমতি, হাইয়েস্ট পিক অফ নাগাল্যান্ড ডিস্ট্রিক্টে আছে। রেঞ্জটা হচ্ছে নাগা হিলস। নাগা হিলসে ওই মানুষগুলো সেই গলায় সেই গলা লম্বা করার জন্য সেই মোটা মোটা কিছু পরে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের একটা কালচার আছে মেয়েদের, মানে যতটা গলা লম্বা হবে তত, মানে ওরা ব্যাঙ্গেলস ছোটবেলা থেকে ব্যাঙ্গেলস, হ্যাঁ মানে যতটা গলাগুলো উঁচু হয় ব্যাঙ্গেলস দিয়ে, ছোটবেলা থেকে ব্যাঙ্গেলস দিতে দিতে একটু যেই বাড়লো আবার আরেকটা ব্যাঙ্গেলস ইউজ করে, উঁচু হয়। মানে ওরকম কন্টিনিউয়াস থাকতে থাকতে তো কোনো জিনিস তো অবশ্যই এক্সপ্যান্ড। আচ্ছা দাদা, এটা তো নাগাল্যান্ড, আর ওই যেটা ওই ঠোঁটে এইখানটা করে দেয়, ঠোঁটে এইটা লম্বা করার জন্য ওটা আফ্রিকার না? আমাদের এখানেও আছে, কিন্তু ম্যাক্সিমাম ওগুলো তোমার আন্দামান নিকোবর আইল্যান্ডে দেখা যায়। হ্যাঁ,
নানান ট্রাইবাল এগুলো পড়লে তখন ওগুলো এক একটা কালচার আছে, ট্রাইবালের জিকে হয় নানান এক একটা জায়গায় টোটো ট্রাইব কোথায় থাকে, এ থাকে ট্রাইবাল গ্রুপসগুলোর একটা জিকে পার্ট হয়। এই ট্রাইবটা কোন স্টেটে বিলং করছে? হ্যাঁ খুব আসে, ওয়েস্ট বেঙ্গল জিকের মধ্যেও আসে, ওয়েস্ট বেঙ্গলে অনেক ধরনের ট্রাইব। তারপরে 17 নম্বরটা যেটা দেখো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভেরি ইম্পর্টেন্ট। কাঞ্চন, KANCHEN, কাঞ্চনজঙ্ঘা, JUNGA, কাঞ্চনজঙ্ঘা। এর হাইটটা কিন্তু মনে রাখার মতন 8586, খুব ইজি, 8586, 8586 মিটার। এটা মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘার হাইটও দেয়। এটা হচ্ছে সিকিমে আছে আমাদের, সিকিমে আছে। এটা রেঞ্জটা লিখে রাখো ইস্টার্ন হিমালয়াস, এটা আমাদের ইস্টার্ন হিমালয়াসের মধ্যে পড়ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা এটার ব্যাপারে একটা বলে রাখি, অনেক সময় পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম দেয় যে হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা। তো সেহেতু অনেক সময় আমরা ভুল করে ফেলি কাঞ্চনজঙ্ঘাটাকে মার্ক করে, মানে আমরা দার্জিলিং যাই হচ্ছে মেনলি টাইগার হিলস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে, কাঞ্চনজঙ্ঘাটা তো আমাদের এত ফ্যামিলিয়ার, একটা কাঞ্চনজঙ্ঘাটাই মার্ক করে। কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে ওটা কাঞ্চনজঙ্ঘা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ম্যাক্সিমাম পার্ট কিন্তু পড়ে যায় নেপালে। ওটার ওই জন্য অবস্থানটা তোমরা এই কাঞ্চনজঙ্ঘা যেখানে আমরা প্লেসটা লোকেশনটা লিখছি না সিকিম, ওর তলায় লিখে রাখো স্টার মার্ক দিয়ে, এটা নেপাল সিকিম বর্ডার। সিকিমও তো নেপালের বর্ডার আছেই। হ্যাঁ, যেটা আমরা ওই একটা পাস নিয়ে দেখতে যাই, যেটা বর্ডারটা দেখতে যাই অনেক, হ্যাঁ নাথুলা পাস দেখতে যাই যেটা, কিন্তু এটা লিখে রাখো স্টার মার্ক দিয়ে, এটা লোকেশনেতে কিন্তু নেপাল সিকিম বর্ডার। এটা এই কারণেই কাঞ্চনজঙ্ঘা একমাত্র হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া নয়, এই কারণ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কিন্তু এটা যদি আমি মাউন্ট গডউইন অস্টিন এতদিন ছিল, সেটা গেল হচ্ছে ওই ডিসপিউটের জন্য, কাশ্মীরের জন্য চলে গেল। এবার সেকেন্ড যেটা পড়ে রইল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পড়ে রইল। এবার কাঞ্চনজঙ্ঘাটা অনেক সময় লোকে মনে করে সিকিম হচ্ছে, ইজিলি আমরা জানি যে আমরা সিকিম ইজ এ স্টেট অফ ইন্ডিয়া, হ্যাঁ ইস্টার্ন ইন্ডিয়ার একটা স্টেট। তো সেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘাটাই আমরা ইন্ডিয়ার মনে করে আমরা মার্ক করে দিই, কিন্তু এটা একটা নেপাল সিকিম, ম্যাক্সিমামটা দেখতে গেলে একটা জিওগ্রাফিক্যাল এতে ম্যাক্সিমামটা নেপালের দিকেই পড়ছে। তো নেপাল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়া, তো সেহেতু এটাও কিন্তু হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া হচ্ছে না। তাহলে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটার দিকে এতক্ষণ ধরে ফোকাস করছি সেটা লিখে রাখো 18 নম্বর, এটা সেটা হচ্ছে নন্দদেবী, NANDA, নন্দদেবী, DEVI, নন্দদেবী। এটার হাইটটা অবশ্যই মনে রাখো 7816 মিটার, 7816 মিটার, 7816 মিটার। আচ্ছা এটার লোকেশনটা একদম কোনো আর ডাউটের মধ্যে নেই, এটা আমাদের ইন্ডিয়ার একটা স্টেটের মধ্যেই আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এটার তলাতে স্টার দিয়ে লিখে রাখো কমপ্লিটলি ইন ইন্ডিয়া, পুরোপুরিভাবে ইন্ডিয়া, এটার কোনো ডিসপিউট নেই, কিছু নেই। এটা যদি আমাদের হাইয়েস্ট না কোনো বর্ডার কিছুই শেয়ার করছে না, একদম পুরোপুরি এটা ভারতের মধ্যেই আছে। আর হাইয়েস্ট পিক এটার নন্দদেবীর তলাতে স্টার মার্ক দিয়ে লিখে রাখো এটাই হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। এই মুহূর্তে অপশানে থাকলে নন্দদেবীই করবে। এটার হাইটটাও দেখতে পারবে, এটা হাইট হচ্ছে এমনিতে হচ্ছে আমাদের বাকিগুলোর থেকে কম, মানে গডউইন অস্টিন দেখতে গেলে একটা নেপালের বর্ডার শেয়ার করছে ওই জন্য হচ্ছে না, আরেকটা হচ্ছে ডিসপিউটেড পড়ে গেছে বলে গডউইন অস্টিন হচ্ছে না, যেটা হচ্ছে। তারপরে 3 নম্বরে যেটা আসছে সেটা নন্দদেবী, এটা আনডাউটেডলি হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে আছে, এটাই ইন্ডিয়ার হাইয়েস্ট পিক এই মুহূর্তে বলতে গেলে। আর আরেকটা এটা রেঞ্জটা অবশ্যই লিখে রাখো, এর রেঞ্জ হচ্ছে, রেঞ্জটাকে বলা হয় গাড়ওয়াল হিমালয়াস, GARHWAL, গাড়ওয়াল হিমালয়াস। এই যে গাড়ওয়ালিটা একটা নৃত্য আছে, হ্যাঁ গাড়ওয়ালি বলে না। আর আরেকটা 19 নম্বরটাও লিখে রাখো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, সেটা সান্দাকফু, SANDAK, সান্দাকফু, PHU, সান্দাকফু। এর হাইটটা লিখে রাখো 3636 মিটার,
3336। এটা মনে রাখা মনে রাখা সোজা, তখন অপশানে দেখলে 25 দিয়েছে, 35 দিয়েছে, এরকমই দেখবে। আসে না জেনারেলি হাইট, আর হাইট আর যদি কনফিউশন থাকে আমার মনে হয় ছেড়ে দেওয়াই বেটার হবে। আর যদি মানে হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল, এটার তলাতে স্টার মার্ক দিয়ে রেখে দেবো, এটা হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক হচ্ছে সাঁতারপুর। এটার ডিস্ট্রিক্ট লিখে রাখো ওয়েস্ট বেঙ্গল। আর রেঞ্জ হচ্ছে এটার ইস্টার্ন হিমালয়াস। এটার ইস্টার্ন হিমালয়াস, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের দিকটা পড়ে যাচ্ছে, এটার ইস্টার্ন হিমালয়াস। আর এটা হচ্ছে তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক বললে সান্দাকফু হবে, নইলে একটা ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে। তারপর যে এডিট করবো তারও সমস্যা নেই।